অনেক। নাজমা, আজকে বেশি কিছু রান্না করো না, আমাদের রাতে ফিরতে দেরি হবে, ডিনার করে ফিরবো। আর জেনিকে জিজ্ঞেস করো ও কি খাবে, যদি বাসার কিছু না খেতে চায় বাইরে থেকে অর্ডার করে আনিও। কোনো অসুবিধা নেই ম্যাডাম, আপু তো এমনিতে বাসার খাওয়া খাইতে চায় না, বাইরের খাওয়া যা খাইতে চাবে তাহলে অর্ডার করে দিব। এভাবে বাইরের খাবার খেলে তো শরীর খারাপ হবে। ওকে না ডাক্তার একটা ফুড এবং মেডিকেশন দিয়েছে? দিলেই তো আর হবে না, এসব আরো দিন দিন সে ডিনাই করছে। 2-3 বছর ধরে তো সে মেডিকেশন কিছুই নিচ্ছে না, ডক্টর সাইকিয়াট্রিস্ট কারো কথাই কান দিয়ে ঢুকাচ্ছে না। ওর আসলে কোনো অসুখই নেই, সে হচ্ছে একটা অসম্ভব রাগী, জেদি এবং বদমেজাজি মেয়ে। শোনো খুরশিদ, ডক্টর বলেছে এটা ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার, মানে আইইডি। ও হঠাৎ করে খুব রেগে যেত, খুবই রেগে যেত, সেখান থেকে আর নামতে পারতো না। তখন চিৎকার করতো, জিনিসপত্র ভাঙচুর করতো, অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করতো। আর তখন তুমি ওকে ইচ্ছা মতন মেরেছো, বকা দিয়েছো, যেটার ফল ভালো হয়নি। তোমাকে বোঝানো যাবে না, রেগে গেলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো। এখন অবশ্য বড় হচ্ছে, সে বদলাচ্ছে, ও হুটহাট রিয়াক্ট করে না ঠিকই, কিন্তু তার ভেতরে ভেতরে তার একটা সাইলেন্ট এভিল টেন্ডেন্সি ডেভেলপ করছে। সে তো এখন তুমি, আমি, তার ভাই ঈশান, এমনকি বাইরের কারোর সাথে মিশতে পারে। এইসব ভেবে ভেবে তুমি ওকে দূর করে দিয়েছো। সে এখন কারোর সাথে মিশতে পারে না, কেউ বাসায় আসলে তার সাথে দেখা করে না, লোনলি হয়ে যাচ্ছে দিন দিন। তুমিও সেই সব চেয়েছো, তুমি সবসময় চেয়েছো ও আলাদা হয়ে যাক। বাদ দাও তো, আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, জরুরি মিটিং আছে। মিটিং শেষ করে আমি তোমাকে ফোন দিব, তারপরে পার্টিতে চলে আসবো। শোনো শোনো, আমিও তোমার সাথে যাচ্ছি, দাঁড়াও। কাস্টিং লিস্টটা ফাইনাল হয়েছে? স্প্রেডের ফ্রেমগুলো কি ঠিক আছে? একটু মেকআপটা বেশি মনে হচ্ছে, ওটা পরে দেখতেছি, দাঁড়ান একটু। জি ডিরেক্টর সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম মাসুক ভাই, আমি ডিরেক্টর সানিয়াত বলছিলাম। কি মনে করে? আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না, আপনার ফোন দিলেও খুব ধরেন না, ব্যস্ত। না, ইদানিং একটু অফিস নিয়ে বিজি থাকি আর কি। যে নতুন একটা সিনেমার কাজ শুরু করছি, হিরোইন হিসাবে মারিয়া আপুকে আমরা কাস্টিং করেছি। এখন আপনাকেও একটা কাস্টিং এ চাচ্ছিলাম। মারিয়াকে নিচ্ছেন নেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আমি বেসিক্যালি করতে পারবো না। আসলে কি বলবো, আপনার মতো আর্টিস্ট পেলে আমার সিনেমার ভাইবটাই অন্যরকম হয়ে যেত আর কি। দেখেন, মারিয়া তো রেগুলার আর্টিস্ট, মঞ্চ, টিভি, সিনেমা সব জায়গাতেই তাকে এখন থাকতে হয়। আমি এখন একটু ব্যবসার মধ্যে ঢুকে পড়েছি, সো এখন আসলে অত সময়ও বের করতে পারবো না। আর ভালো লাগলে তখন দু একটা কাজ করি শখে, সে আলাদা বিষয়। সবই বুঝি ভাইয়া, আমার সিনেমার প্লটটাও একটু ভিন্ন, আরবান লাইফকে কেন্দ্র করে। আচ্ছা, একজন কর্মজীবী মহিলার স্ট্যান্ডিং লাইফ নিয়ে। আই থিঙ্ক মারিয়া এটা লাইক করবে, সো আপনারা ওকে নেন। আর আমার শুভকামনা থাকছে আপনাদের সাথে। বাই দ্য ওয়ে, হিরো কে করছে? হিরো তো আমাদের এই যে আসাদ ভাই, উনি তো আমার রেগুলার কাজ শুরু করেছে। আসাদ ভাই আসলে মারিয়া আব্বুকে কো আর্টিস্ট হিসেবে চাচ্ছিলেন আর কি। জি জি, ঠিক আছে, আমি রাখছি। আরে আপা, আপনি দেখে উঠে পড়ছেন, কি খাবেন বলেন তো? ইস, ঘরের যে কি অবস্থা করে রাখছেন না। আমার আমার জিনিস আনছো? ও আনছি মানে, এই যে। আচ্ছা আপা, আপনার খালামণি আপনার দামি একটা মোবাইল সেট দিছে, সিম দিল না কেন?
আপনি তো স্যারও কইতে পারতেন। পাগল তুমি? খালামণি বলতে নিষেধ করেছে তো। বাবা যদি জানতে পারে আমার কাছে মোবাইল আছে। আপনি তো সারাদিন বাইনোকুলার নিয়ে পড়ে থাকেন, মানুষজন দেখেন, গাড়ি ঘোড়া দেখেন, এখন ফোন পাইছেন, ফোনে আপনি কথা বলবেন। আসলে কি, আমার তো ওই যে পাসপোর্ট, তারপরে যে সিম কিনতে ডকুমেন্টস লাগে না, ওগুলো কিছু নাই তো, ওই জন্য আমি তোমাকে দিয়েছি সিমটা কিনতে। তুমি রাগ করো নাই তো না? আরে ধুর, আমি রাগ করবো কেন? আপনি কত লক্ষ্মী একটা মাইয়া, কেন যে সবাই আপনার ভয় পায়, কেউ কোথাও নিয়েও যেতে চায় না। আচ্ছা, আপনার কিসের অসুখ আপা, আমার একটু কইবেন? কি অসুখ আমি তো জানি না, ডাক্তার বলছে যে আমার অসুখ। ধুর, আপনার কোনো অসুখ নেই। আপনার যা যা লাগবে আপনি আমারে বলবেন, আমি এনে দিব, ঠিক আছে? এখন বলেন কি খাবেন, বাসায় বানাই দিব নাকি বাইরে থেকে অর্ডার করব? আমার আবার অনেক কাজ আছে, কাজগুলো সেরে বাজারে যেতে হবে। তোমার যা খুশি বানাও। আপনি বসেন। দরজাটা তুমি ভিতর থেকে লক করে যাও। কি অবস্থা? কি অবস্থা বস, কেমন আছেন? এই তো এইদিকে হঠাৎ স্ক্রিপ্টের কি অবস্থা আমাদের? স্ক্রিপ্টের লাইন আপ হয়ে গেছে, আমরা হচ্ছে যে 2-1 দিনের ভিতরেই বসবো ইনশাআল্লাহ। এই প্রোডাকশনে কে আসো ভাই? এই নাস্তা দাও, চা দাও। ঠিক আছে, তোমার কথা বললাম, জিনিসটা রেডি করতে। শিওর। কই কি অবস্থা? কি ব্যাপার হঠাৎ এখানে? যাচ্ছিলাম এদিকে, ভাবলাম একটু দেখা করে যাই। তুমি আছো, অনেকদিন পর তোমার সাথে স্ক্রিন শেয়ার করছি। ভালো, 3 বছর হলো তোমার সাথে আমার। তুমি কি এখনো মনে রেখে দিয়েছো? মাসুক কিছু বলবে না তো? মনে করার তো কথা ছিল, তাই না? আমাদের তখন কেবল বিয়ে হলো, আর তখনই তুমি আমার আর তোমার রোমান্টিক নাটক সিনেমা নিয়ে গসিপ ছড়িয়ে বেড়াচ্ছ। সে হয়তো তোমার মতো সেলিব্রিটি পারফর্মার না, কিন্তু তার তো ডিগনিটি আছে, তার ফ্যামিলি তো আর সব মেনে নেবে না। কিন্তু মারিয়া, I really loved you. I really loved you. তুমি আমাকে ধোকা দিয়েছো। আচ্ছা, সত্যি বলতে আমিও তোমার উপর খুব বিরক্ত হয়েছি তখন, তোমার আচরণে। আমরা 4 বছর একসাথে কাজ করেছি, মঞ্চে, নাটকে। আমাদের বন্ধুত্ব ছিল, ঘনিষ্ঠতা ছিল, মানুষ এটা নিয়ে গসিপ করতেই পারে। একজন প্রফেশনাল হিসেবে আমি এসবে কান দেইনি। তুমি তো বিয়ে করার মতো মানুষ না, তুমি তো তাতে বিশ্বাসই করতে না। বিষয়টা তো এরকম না। আমি জাস্ট তোমাকে বলেছিলাম। আসাদ, সিরিয়াসলি প্লিজ এসব কথা ভেবে তুমি নতুন কোনো জটিলতা তৈরি করো না প্লিজ। মিডিয়া, পরিবার সবাই ভুলে গেছে। আমার ফ্যামিলিকেও আমি মানিয়ে নিয়েছি, আমি কাজ করছি, আমি নতুন কিছু চাই না। তুমি না এই ক্রিসমাসে আসবে বলেছিলে, এখন আবার বলছো বেড়াতে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি তোমার বান্ধবীকে। শোন, বিদেশে আছিস বলে পট করে আবার বিয়ে করে ফেলিস না, তাহলে কিন্তু তোর বাবা, আমরা সবাই কিন্তু খুব কষ্ট পাবো। সাউথ পুলে যাবে, ওখানে ঠান্ডা ছাড়া দেখা কি আছে?
কিন্তু নিজের কিন্তু খুব যত্ন নিবি, ঠান্ডা যেন না লাগে। ঠিক আছে, বাই। আর শুনছো, ঈশান কিন্তু এবার আর দেশে আসছে না। আপা শোনেন না কি হয়েছে, ঈশান ভাই আছে না, ওই প্লাস্টিকটা নিয়ে আমি ঘুরতে যাব। ওই ঠ্যাঙ্গা বিদেশি নিয়ে আমার একটু দেখতে মন চায় না, কেমন জানি ডাইনি ডাইনি লাগে, বুঝছেন? আচ্ছা আপনার কি মনে হয় ঈশান ভাই কি ওই ম্যামডারে বিয়ে করবে? জানি না, আমার না মেয়েটাকে একদম পছন্দ না, একদম লাইক করি না আমি। মনে হয় কি, মনে হয় যে কামড়ায় একদম খাওয়া খাওয়া করে দিই। আপা আপনি না ঈশান ভাইরে কত ভালোবাসেন, আপনার ছোট ভাই কত পছন্দ করেন। হ্যাঁ বাসি তো, বাসি, কিন্তু সমস্যা হলো ঈশানকে ছোটবেলা থেকে আম্মু আব্বু বেশি ভালোবাসে, অনেক বেশি আদর করে, আমার চাইতে বেশি। এরা মাঝে মাঝে এত রাগ হয় ঈশানের উপর আমার। এ কি আবার জানলার সামনে, এই জানলার পাশে আপনি কি মজা পান কোন তো? দূরবীন দিয়ে মানুষ দেখে কি হয়? শোনো, এটা আমার কাছে একটা খেলা। খেলা? কি খেলা? এই খেলাটা আমার খুব পছন্দ। আমি প্রতিদিন সবাইকে দেখি আর সবাইকে নিয়ে না গল্প বানাই, আমার মতো করে গল্প বানাই। এই গল্পগুলো আমি চিন্তা করি সারাদিন। সামনেই যে বিল্ডিংয়ে একটা বয়স্ক দাদু থাকে, উনি খুব সুন্দর ছবি আঁকেন। এই ছবিগুলো মনে হয় বাজারে গিয়ে বিক্রি করে অথবা করে না। ওই দিকের অ্যাপার্টমেন্টের যে একটা মহিলা আছে আমাদের ঠিক অপোজিটে, ওই পাশে একটু দিকে, ওই মহিলার হাজবেন্ড নাই। ওই হাজবেন্ড নাই কিন্তু মহিলাটার তো জব করতে হয়, কিন্তু মহিলাটা বেবি আছে, বেবিটাকে দেখে আবার ওর নানা নানু এসে যখন মহিলা অফিসে যায়। আর ওদের বাসায় যেন মাঝে মাঝে বার্থডে পার্টি হয়, খুব মজা করে ওরা। এগুলো আপনার খেলা? আপনি তো অনেক কিছু জানেন, এত সব কিভাবে জানলেন? আর মাশাআল্লাহ আপনার বুদ্ধিও আছে অনেক। এই সামনে অ্যাপার্টমেন্টে ঠিক অপোজিটে যে বারান্দাটা দেখা যায়, ওইখানে আমার একটা ফ্রেন্ড থাকে। তুমি মোবাইল নাম্বারটা এনে দিবা। মোবাইল নাম্বার? হ্যাঁ, আপনার ফ্রেন্ডের? ওটা কোনো বিষয়ই না। ওই পাশে দাঁড়ানো আছে না, আমাকে ফিল্ডিং মারতে চাই, আমি তো পাত্তাই দিই না। বাদ দেন, আমি আপনার আয়না দিলে তো হইলো। ঠিক আছে, কিন্তু প্লিজ 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 তুমি কিন্তু কাউকে বলো না, হ্যাঁ? এটা কিন্তু তোমার আর আমার মধ্যে সিক্রেট। তুমি যদি বলে দাও তাহলে তো আর সারপ্রাইজ দিতে পারবো না। দূর, আমি কাউরে বলবো না। আপনি একা একা থাকেন, আপনার কত কষ্ট, এটা তো আমি বুঝি, আর কেউ না বুঝুক। হ্যাঁ, এখন অনেক রাত হয়েছে, আর আপনি ঘুমায় পড়েন, আমার কাজটা সেরে আমিও ঘুমায় পড়বো। হ্যাঁ আসেন। আপনি তো আমাদের বাসায় আর গেলেন না, একদিন আসবেন সময় করে। আসবো আসবো, আসলে তোমরা তো কেবল ঢাকায় আসলা, একটু সেট হও, গুছিয়ে নাও। তারপরে আমিও একটু অফিসে ঝামেলায় আছি, বুঝছো, আমার একটু লাভ লোকসানের বিষয় নিয়ে চাপে আছি। তোমাদের ভাবির শরীরটা একটু খারাপ, ঠিক হোক। অসুস্থ মানে? ভাবির কি কোনো সুখবর আছে নাকি? না না, তেমন কিছু না, ও সাইনাসের সমস্যা একটু। ওরকম সিরিয়াস কিছু না,
আর ওই রকম কিছু হলে তো তোমরা জানতাই। খালামণিরা তো ওয়েট করে আসছে যে 3 বছর হতে চললো, কোনো সুসংবাদ নাই। এইসব কথা থাক, আজকের মতো আসি। অনেক রাত হয়ে গেল, আপনাদের বসিয়ে রাখলাম। আরে বসিয়ে রাখার কি আছে, আসবো তো অবশ্যই। আর শোনো, আঙ্কেল আন্টিকে আমার সালাম জানিও, ঠিক আছে? ওকে, আসি ভাবি। সাবধানে যেও। তোমার এই ভাইয়ের বউয়ের মুখে কোনো কথা আটকায় না, বাচ্চা কাচ্চা নিয়ে আসলো। তোমার মারই বা কি দরকার ছিল? 3 বছর ধরে নাতি দেখি না, এসব কথা মানুষকে বলে কেউ? আমার একটা ক্যারিয়ার আছে, এখন আমি বাচ্চা কাচ্চা নিলে আমার ক্যারিয়ারের ডেভেলপমেন্টে ঝামেলা হবে। কিন্তু একটা কথা মনে রেখো, যে তুমি একমাত্র নায়িকা না যে স্বামী সংসার সবকিছু বাদ দিয়ে গিয়ে অ্যাক্টিং করছে। এমন অনেকেই আছে যারা স্বামী সন্তান সবকিছু নিয়ে নাটক, থিয়েটার সবই করছে, সমাজ থেকে ছিটকে যাচ্ছে না। ওয়েট, তুমি কি মিন করছো? যা বলার স্পষ্ট করে বলো, আমি শুনতে চাই। আজকে না বলি, তুমি একটা সিলি বিষয় নিয়ে অনেক রেগে আছো। আজকেই বলবে। আমি চাই যে আমরা এই বছর চেষ্টা করি আমাদের নিজেদের মতো করে গুছিয়ে নিই, এবং আমি এটার মধ্যে কোনো দোষের কিছু দেখতে পাচ্ছি না। আমিও দোষের কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এই বছর কেন, নেক্সট 2 বছরও আমি কিছু করতে পারবো না। আমি একটা বড় একটা প্রজেক্টের সাথে যুক্ত। জানি, খুব ভালো করেই জানি, এবং আশাও করেছিলাম যে তুমি তোমার কোয়ার্টিস্টের নাম শুনে প্রজেক্টটা ক্যান্সেল করবে, কিন্তু তুমি করো না। সানিয়াত অনেক কষ্ট করে আমাকে অডিশন লিস্টে টপ করিয়েছে। ইয়েস, আই নো। সানিয়াত খুব ভালো মানুষ, সে তোমার কোনো সমস্যার কারণ হবে না, আমি জানি সেটা। আসাদ হবে, ওর অনেক ক্ষমতা, এবং সে সমস্যা করবে, এবং আমি সেটা ম্যানেজ করতে পারবো না। দেখো, আমার আসলে আর 3 বছর আগের মতো মানসিকতা নাই। তুমি কি বলতে চাচ্ছ? মারিয়া, দেখো, আমি তোমার ক্যারিয়ারের বাধা হয়ে দাঁড়াতে চাই না। আমি চাই না যে তুমি আসাদের সাথে জড়াও। শোনো, আমি সেটা ম্যানেজ করব, তুমি এটা নিয়ে ভেবো না। ও বদলে গেছে। ও একটা সময় আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছে, পারেনি, কিন্তু এখন পারবে, আমাদের সংসার ভাঙবে। এবং এখন ওর অনেক ক্ষমতা, অনেক বড় নায়ক, ও চাইলেই সেটা পারবে, সেটা তুমি খুব ভালো করে জানো। ও গড মাসুক, তুমি কি ভাবছো? কিছু হয়ও নাই। হবে, ওতে বেশিক্ষণ লাগবে না, আমি জানি। শোন বোকানো, এতদিন শুধু মানুষকে দেখে দেখে খেলতে ভালো লাগতো, তারা কি বলছে, ভাবছে, করছে নিজের মতো করে মিলিয়ে নিতাম। এখন থেকে খেলাটা আর একটু উস্কে দিয়ে দেখব, নিজে কিছু খেলাতে না পারলে কি আর মজা আছে। সবাইকে আমি বুঝিয়ে দেব আমি তাদের মতো বুদ্ধিমান। রিক্সা পাই না তো। আরে কি অবস্থা, কই যাও? আমি তোমার কাছে আসছি। আমার কাছে? দা মিথ্যা কথা। এই শোনো না, এই যে তোমাদের বাসায় নায়ক থাকে না, ওনার বউ আবার অভিনয় করে। হ্যাঁ, মাসুক। হ্যাঁ, মাসুক স্যার। ওনার নাম্বারটা একটু দিবে ওনার নাম্বার তুমি কি করবা? আমি ওনার ফ্যান, এর জন্য। ওরে বাবা, ওই জন্যই হ্যাঁ নাইছো, তো তোমার খোঁজই পাই না।
আরে ওনার পার্সোনাল নাম্বার বুঝো না, সবাইকে তো দেয়া যায় না এভাবে। দেও না। না না, ওর পার্সোনাল নাম্বার বুঝো না, ঝামেলা আছে, দেয়া যাবে না। আরে কেউ জানবে না তুমি দিচ্ছ যে, দেও না, এমন করো কেন? তোমারে কবে কইলাম যে চলো একটু দিয়া বাড়ি ঘুরতে যাই, তার কোনো খোঁজ খবর নাই, তুমি নাম্বারের জন্য আইছো, নাহলে তার হেও দেখা যায় না। আচ্ছা তোমার কাছে আমি ওয়াদা করলাম, নাম্বারটা দাও, কাজটা হয়ে গেলে তোমার সাথে আমি দিয়া বাড়ি ঘুরতে যাবো। মনে থাকে যেন। অবশ্যই মনে থাকবে। আমরা ফুচকা খাবো, সারাদিনের জন্য যাবো, ঠিক আছে? নাও নাম্বারটা নাও। হ্যাঁ দাও। 01 জি জি, আমি এক্ষুনি বের হচ্ছি। জি জি, আচ্ছা হ্যাঁ রাখছি। ম্যাডাম আজকে কি কি রান্না হবে? আজকে চিকেন কর, ভেজিটেবল কর, আর জেনি উঠার সাথে সাথে ওকে ডিম পোচ করে খাওয়াবি, জুস খাওয়াবি। জেনি, জেনি মা দরজাটা একটু খোল না, আমি বেরিয়ে যাচ্ছি তো, শোন না। আচ্ছা ঠিক আছে, উঠলে বলবি আমি চলে গেছি। হ্যাঁ, দরজাটা লাগা। আরে আপা, আপনি এখন উঠছেন? ম্যাডাম আপনার ধাক্কায় গেল, অফিস চলে গেছে। আচ্ছা বলেন কি খাবেন? কিছু রান্না করে দিব নাকি অর্ডার করব? না কিছু লাগবে না। তুমি আমার বন্ধুর নাম্বার পেয়েছো? কি যে বলেন না, আমি আবার পাবো না? ওই পাশে দাঁড়ানো আছে না, ওরে তো মাসুক ভাই প্রয়োজনে কতবার যে ফোন দেয়, ওর কাছে ফোন নাম্বার আছে। আর মাসুক ভাই আপনার বন্ধু হলে কি হবে, তারা তো আমিও চিনি, সে তো টেলিভিশনে অভিনয় করে, তার অভিনয় আমার ভালো লাগে। তবে তার সাথে তার বউ যে মারিয়া আপা আছে না, তার অভিনয় আমার বেশি ভালো লাগে। যা সুন্দরী দেখতে, বিজ্ঞাপনও করে আবার অভিনয়ও করে। তার নাটক যে আমি কতবার দেখছি। জায়গা পরে দাঁড়ানোর কাছে যাই বললাম, এই মাসুক ভাইয়ের ফোন নাম্বার দাও। সে আমরা কি করে জানেন, কাকি না স্যারের অর্ডার নাই, ফোন নাম্বার দেওয়া যাবে না। আমি বলছি বেটা তুই যদি আমার ফোন নাম্বার না দেস, তোর সাথে পিতলা খাতির আমার বাদ। বেটা তো আমার সাথে কথা কইবই, সেই এতেই মনে করে নাম্বারটা দিয়ে দিছে। নাম্বারটা নিবেন? এই যে নাম্বারটা নেন। তুমি আমার মোবাইলটা নিয়ে আসো।
টিম ওয়ার্ক হিসেবে একটা লটে হচ্ছে 15 দিন করে শুট করব, এক সপ্তাহ গ্যাপ দিয়ে দেন আবার 15 দিন আমরা শুটিংয়ে যাবো। বেসিক্যালি আমাদের ফিল্মের টোটাল যেই ব্যাপার। কোথায় তুমি? কোথায় মানে? সানিয়াতের অফিসে আসলাম। একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কি ওদেরকে আগেই কথা দিয়ে দিয়েছিলে সিনেমাটা করার জন্য, মানে আমার সাথে কথা না বলে? কি বুঝলাম না, তোমার সাথে ডিসিশন নিব মানে? আজকের সব পত্রিকায় তোমাদের নিউজ এসেছে যে তোমরা সিনেমাটা একসাথে করছো, অথচ আমাদের কথা হয়েছে জাস্ট কাল। তুমি এসব কেন জিজ্ঞেস করছো? কি আশ্চর্য, তুমি একটাবার আমার সাথে আলাপ না করে ডিসিশন নিয়ে ফেলেছো। আমি বুঝলাম না, তুমি তো এরকম কখনো করো না। একবার আমাকে বললা না তুমি? তোমাকে জিজ্ঞেস করব? কি বলছো তুমি? আমরা গ্রুপ মিটিং এ আছেন, বাসায় এসে ডিটেল আলাপ করব। রাখি। না, ইটস ওকে। এনিথিং রং? নো, প্লিজ কন্টিনিউ। কাজে ফিরে আসি, রেডি হয়ে যাবে। আমি সবাইকে একটা ডিসকাস দিচ্ছি। বেসিক্যালি আমাদের ফিল্মের টোটাল যেই ব্যাপারটা সেটা হচ্ছে আর্ট। না না না, দুটো। নাজমা, নাজমা, নাজমা। কি আপু, কি হয়েছে? শোনো, আমি একটা জিনিস অর্ডার করেছি। হ্যাঁ, তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি একটু মোবাইলে পেমেন্টটা করে দাও। ম্যাডাম তো সবসময় টাকা দিয়ে রাখে আমাকে আপনার খাবারের জন্য, পেমেন্ট করতে হবে না। আপনি কি কোনো খাবার অর্ডার দিচ্ছেন? না, খাবার না, অন্য কিছু। আচ্ছা, তোমার ফোনটা নাও, আর এই যে দেখো এই নাম্বারটাতে নাও, এই নাম্বারটাতে টাকা পাঠায় দাও। আমি তোমাকে এখন টাকা দিয়ে দিচ্ছি, টাকাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপা, আপনার কাছে টাকা আছে? কি বলো, আমার কাছে টাকা থাকবে না কেন? এই যে ঈদে, তারপর আমার বার্থডেতে কত টাকা পাই না আমি, এগুলো তো আর খরচ করি না, সব আছে। ও, তার কাছে তো আপনার কাছে মেলা টাকা আছে। অনেক টাকা আছে আমার কাছে, তোমার লাগবে আমি দিচ্ছি, কিন্তু প্লিজ তুমি না বলো না কাউকে। আপনি আমার বিশ্বাস করতে পারেন, কাউরে বলবো না, ঠিক আছে? আমি পেমেন্ট করে দিচ্ছি। থ্যাংক ইউ। Thanks for checking out the ABC News YouTube channel. If you'd like to get more videos, show highlights, and watch live event coverage, click on the right over here to subscribe to our channel, and don't forget to download the ABC News app for breaking news alerts. Thanks for watching. আরে It doesn't always seem real to people who are not on the front lines তুই এখানে? or who haven't been directly affected by COVID. আচ্ছা, কি করিস সারাদিন এই বাইনোকুলারটা দিয়ে? দেখি মানুষ, দেখে চলাফেরা দেখি। এই সমস্ত ছেলে মানুষই করতে ভালো লাগে। তোর বাবা বলছিল তোর খালা নাকি তোকে নিয়ে কয়েকদিন বেড়াতে যেতে বলেছে, যাবি মা? ইচ্ছে নেই মা, আমার সময় নেই, অনেক কাজ আছে আমার। এসে কি শুরু করলে, কি কথা বলো বুঝি না, আমি যাই। পার্সেল আসছে। কার এটা? মারিয়া ম্যাডাম।
জেনে কি ঘুমিয়ে পড়েছে নাকি? আমাকে না জিজ্ঞেস করে নিজে গিয়েও তো একটু খোঁজ করতে পারো। মেয়েটা সারাদিন একা একা থাকে, তুমি তো ওর খোঁজ খবরই করো না। বাইরে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যেতে পারো। তুমি জানো আমি কোনো সমস্যা চাই না সেদিন। সব জায়গায় নিয়ে গেলে সে একটা গন্ডগোল পাকাতোই পাকাতো, আর কারো বাসায় নিয়ে যাওয়া তাহলে তো আরো ঝামেলা করতো। আচ্ছা, তুমি কি ডাক্তার সাইফুকে আরেকবার বলবে? শেষবার ডক্টর সাইফুলের ওই সাইকো অ্যানালিসিস ট্রিটমেন্টটা তো আর জেনে কন্টিনিউ করতে দিল না। ওই ডাক্তারকে ওর পছন্দ হয়নি। শোনো, কয়েক বছর আগেই ডক্টর সাইফুল এটা সন্দেহ করেছিলেন। ও যে অঘটনগুলি ঘটায় সেগুলো কিন্তু অদ্ভুতভাবে পরিকল্পিত থাকে। এর কারণ এবং ফলাফল নিয়ে উনি যখন এটা কথা বললেন, তারপর থেকেই জেনি আর তার ট্রিটমেন্ট নিতে চাচ্ছে না। সে কি বলল? ডক্টর সাইফুল নাকি তার গায়ে হাত দিয়েছে, তোমার কাছে এসে সে কান্নাকাটি করলো। অথচ ডক্টর সাইফুল হচ্ছে এই দেশের সবচাইতে সম্মানী সাইকিয়াট্রিস্ট। ডাক্তার সাইফুল কিন্তু আমাদের দিক থেকে এটা একটা সমস্যা বলেছেন। আমরাই আমাদের নিজেদের ক্যারিয়ারের পিছনে এইভাবে ছুটেছি যে মেয়েটাকে একদমই সময় দেইনি। সারাদিন মেয়েটা কাজের মেয়ের কাছেই বড় হয়েছে। আর মনে আছে তোমার, কাজের মেয়েটা সারাদিন ওকে সামনে বসিয়ে বসিয়ে দারোয়ানের সাথে প্রেম করত। কি কুৎসিত দৃশ্য দেখে দেখে আমার মেয়েটা বড় হয়েছে। কিন্তু আমরা তো সাথে সাথে অ্যাকশনও নিয়েছি। কিন্তু ঈশানের সঙ্গে ওর ব্যবহারটা কি বলবে তুমি? ওর আপন ছোট ভাই, সে কি কখনো তার বোনের আদর পেয়েছে? জন্মের পর থেকেই ছেলেটাকে নিয়ে আমরা ভয় ছিলাম যে কখন কি ঘটিয়ে ফেলে। সেই ঘটনা তো সে ঘটালোই। টান মেরে ওর হাতটা ভেঙে দিল। জিজ্ঞেস করাতে কি বললো? খেলতে গিয়ে টান লেগেছে। না না, এটা তো হতেই পারে। ছোট মানুষ, দেখেছে যে আমরা ছোটবেলা থেকে ঈশানকে অনেক বেশি কেয়ার করি, আর এটা দেখে ওর ভেতরে তো একটা অভিমান হতেই পারে। নতুন বাসায় আসার পর থেকে তার একটা চেঞ্জ হয়েছে, কিন্তু এই চেঞ্জটা জানতে না পারলে তো ভয়ের ব্যাপার। জেনি ইজ অলওয়েজ এ মিস্ট্রি। এনিওয়ে, আমি ঘুমাবো। তুমি লাইট অফ করে শুয়ে পড়ো।
তুমি ফোন ধরছো না কেন? প্রথমে যখন ফোন দিয়েছিলাম আমি গাড়িতে ছিলাম, আমি বুঝিনি। দ্বিতীয়বার ভাবলাম আমি তো উঠছি, তাই বলে এতবার ফোন দেয়? এসব আমি আনিনি। আমি তো কোনো রাইজিং স্টার না যে কেউ আমাকে গিফট পাঠাবে। এখন তো আর নায়িকাদের নতুন পুরাতন লাগে না, নায়িকা হলেই সবাই ঝাঁপিয়ে পড়ে। বলো, তুমি আমাকে এই কথা বলতে পারলে? তুমি কেন নিজেকে এত নোংরা করছো? আমি নোংরা করছি নাকি তুমি সবকিছু নতুন করে ভেঙে দিতে চাচ্ছ? আমি ভেঙে দিতে চাচ্ছি মানে? হোয়াট ডাজ দ্যাট মিন? দেখো মারিয়া, 3 বছর তোমার সিনেমার ক্যারিয়ার নেই। তুমি মাঝারি ধরনের বিজ্ঞাপন, তারপরে টেলিভিশনের নাটক ইত্যাদি করে, থিয়েটার করে অভিনয়টা টিকিয়ে রেখেছো। মানে দেখো, আমি চাই যে তুমি মন দিয়ে অভিনয়টা করো, কিন্তু আমাকে ইগনোর করে না। ইগনোর? তুমি কি বলতে চাচ্ছ? তুমি জানতে না যে এই সিনেমাটাই তোমাকে পার্সু করছে আসাদ, যাতে তুমি তার সাথে যাও? সে তোমার ক্যারিয়ার কেড়ে নিয়েছিল, এখন ক্যারিয়ার ফিরিয়ে দিচ্ছে, আর তারপর থেকে তুমি তার পেছনে লেগে আছো। বাহ! হোয়াট? ছি! তুমি কিভাবে এই কথাগুলো বলছো আমাকে? হ্যাঁ, আমি সিনেমাটা করতে রাজি হয়েছি। কে করতে চাইবে না এই সিনেমা? তাই বলে আমি আসাদের পিছে লেগে? ডিসকাস্টিং। আজকে অনেক শিক্ষা হয়েছে সুন্দরী ডাইনিটার। ও সুন্দর সব কিছু নষ্ট হয়ে যাবে, সব। সুন্দর হাজব্যান্ড, সুন্দর সংসার, কেন সে এত সুখী থাকবে? আরে দিন দুনিয়া সম্পর্কে একটু নলেজ বাড়া দোস্ত। এইসব মেসেজ দিয়ে কি আর সম্পর্ক ভাঙা যায়? তুই, আমি, আমরা সবাই এখন সার্ভিলেন্স সিস্টেমের মধ্যে থাকি। সার্ভিলেন্স সিস্টেম মানে? সার্ভিলেন্স সিস্টেম মানে যে রাশিয়া, আমেরিকা এরা যে স্যাটেলাইট বসায় রাখছে না, তো এখন এটা হচ্ছে এক ধরনের ফাঁদ। বিভিন্ন রকমের মেয়েদেরকে এরা সেট করে রাখে, কাজের বুয়া, ড্রাইভার, দারোয়ান, এদেরকে এরা হায়ার করে। পার্সোনাল ইনফরমেশন গ্যাদার করবে, তুই কখন বাইরে যাস, কখন আসিস, ইভেন তোর পার্সোনাল লাইফ সম্পর্কে ওরা ইনফরমেশন গ্যাদার করে। কোনো একদিন তোকে হয়তো ফোন দিয়ে বললো তোর বউ এইখানে, তুই এখন বউ খুঁজতে গেলি, যে তোকে আটকায় দিয়ে ব্ল্যাকমেল করে এবং মুক্তি পঞ্চান্ন। সে ঝামেলা, প্যারা নিস না। আমি না আসলে বুঝতে পারতেছি না মানে কি করবো, কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো। এই 2 দিন পরে এমনিই বন্ধ হয়ে যাবে, হালে যখন পানি পাবে না ওরা থেমে যাবে। আর তুই ভাবি, তোরা তো মিডিয়ার লোক, তোদের তো পরিচিতি আছে, এগুলো বাদ দে, টেনশন করলে পাগল হয়ে যাবি। আর ভাবির একটা সমস্যা ছিল আসাদের সাথে, যে একটা রিলেশন, ওটা তো দ্যাট ইজ পাস্ট। সে তো খুবই ভালো মানুষ। আর এই সমস্যা কি করবো? এই যে অদ্ভুত ফোন, SMS। আচ্ছা তুই এক কাজ কর, তোর ওইখানে যে আসলে আপু, আসাদ ভাই আমাদেরকে ব্যাপারটা আপনার বিষয়ে এমনভাবে কনফার্ম করেছে, আমরাও কনফার্ম ছিলাম যে আপনি আমাদের অফারটা কখনো ফিরিয়ে দিবেন না। একটা সিনেমার সব বাজেট তো প্রডিউসারের দেওয়া সম্ভব না, ইনফ্যাক্ট স্পন্সর থেকেও কিছু আমরা আশা করি, এই কারণে নিউজটা করিয়েছি। কিন্তু আমি এই কাজটা আর করতে চাচ্ছি না। আসাদ আমাকে ফুল পাঠাচ্ছে, সব পত্রিকায় নিউজ ছাপাচ্ছে, এটা কোনো কথা? আপনি জানেন আগে থেকেও আমার আর তাকে নিয়ে মিডিয়াতে অনেক হইচই। আপনি তো জানেন মিডিয়াতে পজিটিভ নেগেটিভ সব ধরনের গসিপেরই একটা ব্যাপার আছে, আমরা সেটাকে আসলে কাজে লাগাতে চাইছি। আমার জীবন সংসার সব তছনছ হয়ে যাচ্ছে, আপনারা এটার ফায়দা লুটবেন? আপু প্লিজ, আপনি একটু শান্ত হন, একটু বোঝার চেষ্টা করেন। আসাদ ভাই আপনাকে কেন ফুল পাঠিয়েছে এটা কিন্তু আমি জানি না,
কিন্তু আসাদ ভাই এমন করারও কথা না। আপু আমি জিনিসগুলো একটু হ্যান্ডেল করতেছি, আপনি একটু শান্ত হন, আমাকে একটু সময় দেন, আমি ব্যাপারটা হ্যান্ডেল করছি। শোনেন ভাইয়া, আমি অনেক ক্লান্ত, আমি এই কাজটা আপনাদের সাথে করতে পারবো না। আপনারা প্লিজ আসাদকে জানিয়ে দিবেন। আমি গেলাম। আপু এখন আমাদের সবকিছুই রেডি, এখন আপনি যদি এভাবে না করে দিন জিনিসটা আপু। সরি ভাইয়া। হাসান ভাই, আপনি যেটা সাসপেক্ট করছেন আমি আসলে সেটাই ভাবছি। একটা সংঘবদ্ধ ক্রিমিনাল গ্রুপ এই ধরনের ক্রাইমগুলো করে চলেছে। এদেরকে ধরাও ভেরি টাফ, কারণ এরা একেবারে সন্দেহের ঊর্ধ্বে থেকে এই ধরনের ক্রাইমগুলো করে থাকে। এরা আশেপাশের লোকজনের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে, তারপর ফোন করে নানা রকম হুমকি ধামকি প্রলোভন দেখিয়ে মানুষজনকে বিপদে ফেলে। এমনকি এও দেখা গেছে যে এরা পুলিশ প্রশাসনের পরিচয় দিয়ে এই ধরনের ক্রাইমগুলো করছে। এতে আসলে আমরাও মাঝে মাঝে বিব্রত বোধ করি। যাই হোক, আপনারা টেনশন নেবেন না, ব্যাপারটা আমরা দেখছি। আচ্ছা মাসুক সাহেব, আপনার কি কারোর উপর সন্দেহ হয়? এটাই তো একটা সমস্যা। আমার চারপাশে যারা আছেন, আমার অফিস কলিগ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারোর সাথে তো আমার শত্রুতা নেই। কেউই তো আমার শত্রু নয়, কাউকে শত্রু মনেও হয় না। আর সন্দেহ করতে পারি এরকম আসলেই কেউ নেই। আপনি হয়তো ভাবছেন নেই, কিন্তু দেখা যাবে ওই আপনার পাশের জনে আপনাকে ক্ষতি করার জন্য উৎপেতে আছে। কি বলবো আর, তাছাড়া আপনি তো সেলিব্রিটি মানুষ, সবাই আপনাকে চেনে। আমরা সেলিব্রিটি বলে কি আমাদের স্বাভাবিক কোনো জীবনযাপন থাকবে না? এটা কেন বলছেন? কেন থাকবেন? অবশ্যই থাকবে। আসলে পরিস্থিতিটাই এখন একটু আনপ্রেডিক্টেবল। যা হোক, আপনি আপসেট হবেন না, ব্যাপারটা আমি সিরিয়াসলি দেখছি। আচ্ছা, আপনারা কি জিডি করিয়েছেন? জি জি করিয়েছি। ওকে ফাইন, তাহলে আর টেনশন নেই, আমি দেখছি ব্যাপারটা। আর মাসুক সাহেব, এখন থেকে একটু আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন। Are feeling more of a burden too. Take a listen. I understand that the pandemic doesn't always seem real to people who are not on the front Jenny. lines today or who haven't been directly affected by COVID yet. But COVID is real and we are at a crisis point right now. It's a little bit তুমি চাইলে আমার সাথে বসে টেলিভিশন দেখতে পারো। সারাদিন একা একা ঘরের মধ্যে থাকো, একা একা ঘরের মধ্যে থাকা কোনো কাজের কথা না। তো একটা রুমের ভিতরে বসে বসে তুমি কি করো? ইচ্ছে করে না বাবা, তোমরা তো আগে না করতে, ওই জন্য এখন। তখন মানা করেছি, তার একটা কারণ ছিল। এখন তো তুমি আগের মতো নও যে পর্দায় আগুন লাগিয়ে দেবে, রাগ করে ভাইয়ের জামা কাপড় সব ভিখিরিদের দিয়ে দেবে। তাছাড়া ডাক্তারও বলেছে তুমি এখন বেশ ম্যাচিউর, তোমার চিন্তা ভাবনার লেভেলও সাধারণের মতো। তাই বলছিলাম, তোমার খালা যে বলেছেন তার ওখানে ঘুরে আসতে পারো। আমরা একটু পরেই তোমার খালার ওখানে রওনা হব, আমাদের ফিরতে বেশ রাত হবে। ইচ্ছে করছে না বাবা, তোমরা যাও, আমার অনেক কাজ আছে। কি কাজ আছে? কাজ আছে।
আজ প্রথম তোমার বাসায় আসলাম, দরজাও খুলছো না। খুলেছি তো, ঢুকতে দেওয়ার মতো পরিস্থিতি তুমি রাখোনি। আমি কি ক্ষতি করলাম তোমার? কি ক্ষতি? যতটাই করেছো আমি ম্যানেজ করে নিতে পারবো, এর থেকে বেশি চাই না। ওর সমস্যা কি? হ্যাঁ, আমি কি ওর বউকে ছিনিয়ে নিয়ে যাচ্ছি নাকি বলো? এসব কথা বাদ দাও, কেন এসছো বলে চলে যাও প্লিজ। সিনেমার কন্ট্রাক্টটা কেন ক্যান্সেল করলে? কন্ট্রাক্টই তো হয়, ক্যান্সেল কি করব? আমি বলেছি আমি সিনেমাটা করতে চাই না, বাস। কি বললে তুমি? হ্যাঁ, তুমি এভাবে বলতে পারো না। এই সিনেমাটা আমাদের স্মৃতিটা অনেকদিন ধরে রাখতো না। হাসান স্টপ, কি সুযোগ নষ্ট হয়ে গেছে, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। ওকে, আমি যখন যেটা চেয়েছি তখন সেটা পেতে চেয়েছি। Get lost. এটা কি ছিল? ওখানে কেন? জানি না এখানে কেন? I don't know মাসুম। You shut up! How dare you? How dare you hit me? Impacts how we operate in the emergency department. And I am personally terrified that my hospital being full could result in someone dying in the waiting room. It's the worst it's ever been. Hi everyone, Joe Stephanopoulos here. Thanks for checking out the ABC
হ্যালো, পুলিশ স্টেশন? জি, পুলিশ স্টেশন। আমি আসলে একটা খুনের ব্যাপারে রিপোর্ট করতে ফোন করেছি। কি বলেন ম্যাডাম? কিভাবে, কোথায়? আজ খুনি পালিয়ে যাচ্ছিল, তো ভাবলাম আপনাদেরকে আমি বিষয়টা জানানো উচিত। আচ্ছা, আপনি আমাদের বড় স্যারের সাথে কথা বলেন? হ্যালো, গুড ইভিনিং। একটা হত্যাকাণ্ডের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছিলেন। জি 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 স্যার, ওই আমার বাসার ঠিক সামনে একটা খুন হয়েছে। আমি নিজের চোখে ঘটনাটা দেখেছি। Your life slips away from you, changing your... Stan Dimitri, my associates. কি আপনারা? জি আমি নাজমা। বাসায় থাকো? জি এরকম পুলিশের বাসা না? জি। তুমি তাহলে আমাদের ফোন করে জানিয়েছো মাসুক সাহেবের মার্ডারের বিষয়ে, তার স্ত্রী তাকে মেরেছে? মার্ডার? আসো, এদেরকে চেনো? হ্যাঁ, আমি তো মাসুক সাহেব, উনি তো বাড়ি আপা, সবাই চেনে। ভালোই চেনো দেখছি। মাসুক সাহেব, আমরা আপনার মোবাইল নাম্বার, মেসেজ, লোকেশন সবকিছু চেক করেছি। এই মেয়েটি কোন একটি ক্রিমিনাল গ্রুপের সাথে মিশে আপনাকে বিপদে ফেলেছে। আশেপাশের লোকজনের কাছ থেকে এরা ইনফরমেশন কালেক্ট করে, তারপর সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করে। এখনো 100% নিশ্চিত না, তবে আমাদের কাছে ইনফরমেশন আছে। এই মেয়েটাই আপনার দারোয়ানের কাছ থেকে আপনার মোবাইল নাম্বার কালেক্ট করেছে। নিজেকে খুব চালাক মনে করেছো না? বুঝতে পারে নাই একটা মোবাইল নাম্বার পেলে আমরা কিন্তু মাটি খুঁড়ে আসামিকে বের করতে পারি। তাহলে তো আসল ক্রিমিনাল এখনো ধরাছোঁয়ার বাইরে। একটা যখন ধরা পড়েছে, সবগুলোই আমাদের ইনভেস্টিগেশনে ধরা পড়বে। আপনি তো জানেন, কান টানলে মাথা আসবে। আমরা তো এদেরকে হাতে নাতে ধরার জন্য খুনের ঘটনাটা সাজাতে সাজেস্ট করেছিলাম। আপনারা তো খুব ভালো পারফরমেন্স করেছেন, একেবারে রিয়েল লাইফ পারফরমেন্স। দেখি নিয়ে যাও। আমি কিছু করি নাই। যাও যাও, নিয়ে যাও। চলো চলো। আমি কিছু করি। যাও। আমারে কেন যাইতে হবে? আমি কিছু করি নাই। ওই জানি আপা। আসলে অফিসার, আমাদের জীবনটাই তো নাটকের সিনেমার মতো। বাস্তব জীবন টিকিয়ে রাখার জন্য না হয় আরেকটু অভিনয় করলাম। খুব ভালো। আপনাদের অভিযোগ পড়ার পর আমিও ব্যাপারটা নিয়ে খুব মজা পেয়েছিলাম। খুনের ঘটনাটা ঘটার পর দেখতে চেয়েছিলাম ক্রিমিনালদের প্রতিক্রিয়াটা কেমন হয়। তবে এটা আমরা কনফার্ম ছিলাম, ক্রিমিনালরা আশেপাশ থেকে আপনাদেরকে ফলো করছে। আর সেক্রেটারির বাসায় কাজ করতো মেয়েটা, পাড়ার সবার সঙ্গে ওর ভালো সম্পর্ক, সব ইনফরমেশন সেই কারণে কালেক্ট করতে পারে। আর এই মেয়েটা, ওকে তো ঠিক চিনলাম না। ও হচ্ছে খুশি সাহেবের মেয়ে, মানে সেক্রেটারি সাহেবের মেয়ে। মেয়েটা আসলে মেন্টালি একটু আনস্টেবল। আমি জানি আপনি খুশি সাহেবের মেয়ে, ওনার সাথে আমার কথা হয়েছে। আপনার থেকে কিছুক্ষণ একা থাকতে হবে, অসুবিধার কিছু নেই, আমার লোক আছে। চলুন তবে, আসুন।